আমাদের তো ইউনিভার্সিটি টিচারদেরকেও এআইকে এখন আনতেই হবে। আমরা যদি এআইকে আমরা ক্লাসে না নিয়ে আসি, তাহলেও যেমন থিওরিটিক্যাল ক্লাসগুলোতেও প্লেজারিজম হচ্ছে। স্টুডেন্টরা কিন্তু এটা ইউজ করছে। তো আলটিমেটলি এটার কোনো ইউজলেস হয়ে যাচ্ছে আমরা যদি এআই এখন আমরা ক্লাসে ব্যবহার না করি। অ্যানিমেশন সবাই করে ফেলতে পারছে, কিন্তু আহ, কোনো অ্যানিমেটর ওই এআই ব্যবহার করে আরও বেটার অ্যানিমেশন করছে। কারণ কি, তার এই থিওরিটিক্যাল নলেজ এগুলো তার আরও বেশি আছে, হ্যাঁ, আদার যে নলেজ। সো ওইটা সাধারণ মানুষের নাই। সো এখন আমি যদি এআই ব্যবহার করাই স্টুডেন্টদেরকে, তখন ক্লাসে তাদেরকে এটা রিয়েলাইজ করানো যাবে যে তার আসলে কোন নলেজগুলো দরকার। তার প্র্যাকটিক্যাল, তার যেমন একটা ছবি আঁকার সময় তার যদি লাইট অ্যান্ড শেডের যদি আলাদা করে নিজস্ব কোনো নলেজ না থাকে প্র্যাকটিক্যালি, তাহলে এআই দিয়ে যে সে একটা ছবি তৈরি করবে, ওখানে যে শেডের যে ফ্লসগুলো থাকবে, এবং ও বুঝবে না যে কেন আমার ছবিটা ভালো হচ্ছে না। ওখানে হয়তো লাইট অ্যান্ড শেডে একটা ট্রাবল আছে, সে বুঝতে পারছে না। কিন্তু তার যদি এই লাইট শেডের প্র্যাকটিক্যালি কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু সে বুঝবে যে এআই আমাকে যে ছবিটা দিয়েছে, এখানে লাইট অ্যান্ড শেডে একটা প্রবলেম আছে, এটা আমাকে সলভ করতে হবে। তখন সে আবার রিপ্রম্পট করতে পারবে। আমাদের যেমন আমাদের ক্রিয়েটিভ কাজের মানে আমি আর্ট অ্যানিমেশন এগুলোতে তো মূলত আমার ফিল্ড। সো এই জায়গাতে আসলে দেখা গেছে বিশেষ করে অ্যানিমেশনের কাজে অনেক বেশি সময় যায় এই ছোটো 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 ছোটো, হ্যাঁ, ফ্রেম একটা একটা করে আঁকা, এটাকে ইয়ে করা, হ্যাঁ, প্রচুর সময় চলে যায়। সো ওই দিকে মানে সোজা কথায় বলতে কনসেপ্ট, চিন্তা, ডিরেকশন এই দিকের সুযোগ বেড়ে যাচ্ছে, হ্যাঁ, যে ক্রাফটসম্যানশিপের কাজটা আসলে এআই করছে, বাট ডিরেকশনের কাজটা আমরা মানুষে করতে পারছি। হ্যাঁ, এই সুযোগটা আমার বেড়ে গেছে। যেমন আমার মাইকেল অ্যাঞ্জেলোর একটা কথা আমি সবসময় ক্লাসেও বলি, যে মাইকেল অ্যাঞ্জেলো কিন্তু একটা কথা বলতেন, থিঙ্ক লাইক এ গড, ওয়ার্ক লাইক এ স্লেভ। সো আমাদের এই কাজ করার জন্য স্লেভের মতো কাজও করতে হতো, আবার গডের মতো চিন্তা করতে হতো। স্লেভের মতো যে কাজটা, এই স্লেভের দায়িত্বটা নিচ্ছে এআই, আর গডের দায়িত্বটা হচ্ছে মানুষের হাতে। তো সেই সুযোগটা আসছে বলে আমি মনে করি। আমি প্রথম যে জিনিসটা আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়, সেটা হচ্ছে আমরা বিশেষ করে যারা বাংলাদেশে যারা কাজ করছি, তাদের জন্যে এআইতে যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো কিন্তু ওয়েস্টার্ন ডেটা। মানে আমরা যখন একটা ছবি তৈরি করছি, ঢাকা শহরের ছবি, সেটা কখনো ঢাকার মতো হচ্ছে না। প্রথমেই সে কিন্তু একটা ওয়েস্টার্নাইজ একটা ছবি আমাকে দিয়ে দিবে, বা ক্যারেক্টারটা একটা ওয়েস্টার্নাইজ ক্যারেক্টার হবে। এবং দেখা যায় আমার যারা ইয়াং, যারা স্টুডেন্ট বা যারা কেউ কাজ করে, তখন দেখি যে তারা যে এআই প্রম্পট করে যে ছবিগুলো বানায়, আমি প্রথমেই বুঝতে পারি যে ছবিগুলো ক্যারেক্টারগুলো বাংলাদেশের মতো হয়নি। আমি যদি ক্লাসে এখন এআইকে ব্যবহার করি, তাহলে তাদেরকে মোর আমি কনসেপচুয়াল স্টোরি টেলিং এদিকে আরও কীভাবে মানে নলেজটাকে আরও ডিপে যাওয়া যায়, সেদিকে আমি বেশি টাইম দিতে পারবো। এবং তাদেরও একটা রিয়েলাইজেশন হবে যে দেখো, যে এআই ব্যবহার করলেই যে সবসময় তুমি ভালো কাজ করতে পারছো তা না, তাই না? কিন্তু কেন পারছো না, কারণটা কি, সেটা যদি আমি ক্লাসে এআইকে ইনক্লুড না করি, ততদিন পর্যন্ত তো এই নলেজটা আমরা গ্যাদার করতে পারছি না, আমি স্টুডেন্টদেরকেও শেখাতে পারছি না। আমরা আসলে এতদিন ধরে যেভাবে কাজ করে এসেছি, যেভাবে পড়াশোনা করে এসেছি, সেখানে আর একটা মানে নতুন ডাইমেনশন আমাদের তৈরি হচ্ছে। আমরা হয়তো ভাবছি যে এটাতে অনেক খারাপ হয়ে যাবে, আমরা পুরোপুরি ভাবছি যে সব কিছু ধ্বংস হয়ে যাবে। বিষয়টা তা হবে না, একটা চেঞ্জ আসবে আসলে, হ্যাঁ, একটা চেঞ্জ আসবে।